আমার গৌসে আজমের পাওয়ার তো অনেক বাবা। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পাওয়ার এমন আল্লাহ পাক দান করেছেন বাবাজি। সোনা মানিকের গাউসে আজম যিনি পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাকে বড় অগাধ ক্ষমতাবান বানিয়েছে। একজন ব্যক্তি ছুটে এসেছেন, ও গাউসে পাক আমার মেয়েটা ঘরের ছাদের উপরে উঠেছিল, হঠাৎ মেয়েটা পাওয়া যাচ্ছে না, কি উপায় হবে? আমার গাউসে আজম বলেন বাবা বসো। কিছুক্ষণ পর মেয়েটা গাউসে আজমের কাছে হাজির। জোরে বলো কিভাবে এলো? ওই মেয়েটা বর্ণনা করতেছে, ও আব্বাজি আমি ঘরে ছাদের উপরে যখন উঠি, জিন এসে আমাকে উঠিয়ে নিয়ে চলে গেল। আমি জিনদের কবরে ছিলাম, হঠাৎ দেখি একজন আমাকে বলতেছে, মা বাড়ি চলো, তোমার আব্বা তোমাকে খোঁজে, মা তোমার জন্য কাঁদে। তাই আমি বললাম, হুজুর আপনি কে? বলে আমার নাম আব্দুল কাদের জিলানী। তিনি গস পাক বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গাউসে আজমের জীবনী লিখতে গিয়ে তিনি একটি কারামাতের মধ্যে লিখতেছেন, একজন ব্যক্তি ছুটে গেলেন হুজুরের দরবারে, হুজুর আমি বড় গরিব মানুষ, খুব কষ্ট করে দিন অতিবাহিত হয়, খাওয়া দাওয়া ভালো হয় না। হযরতে গাউসে আজম কিছু গম দিয়ে বললেন, বাবা এই গমটা বাড়িতে নিয়ে যাও, খবরদার যেন যে পাত্রে রাখবা, প্রয়োজন পড়লে বার করে করে খাবে, তুমি জানো মুখটা খুলে দেখবে না। দিন যায় রাত আছে, দিন যায় রাত আছে, প্রতিদিন প্রয়োজন মোতাবেক বার করে পিসাই করে রুটি বানায় খায়। 7 বছর গুজরে গেল। স্ত্রীর মনের ভিতরে চিন্তা হলো, এত কটা আনলো আজ গম, এতদিন হয়ে গেল মোটে ফুরায় না, বার করি আর খাই, বার করি আর খাই, কমে নাও। মুখটা খুলে দেখেছে, দেখে যতটা এনেছিল ততটা আছে। বাবাজি আমার 2 দিন পরে গম ফুরিয়ে গেল। হঠাৎ করে বিবি বলে, স্বামী গো গম আর তো নাই, কি খাবো এখন আগামী থেকে? কেন বিবি কি হয়েছে? বলে আমার তো গম ফুরিয়ে গেছে। কেমন পীর বলে দিল ফুরাবে না, ফুরালো কেমন? আব্বা আমার ছুটে গেলেন, হুজুর আমার বাড়ি খাবার ফুরিয়ে গেছে, যাও জিজ্ঞাসা করো ভুল কি করেছে, হুকুম পালন করেছে না নিষেধটা পালন করেছে। হুজুর খবর পেয়েছি আমার বিবি, আমি বাড়ি ছিলাম না, মুখটা খুলে দেখেছে কতটা খাবার আছে, যেই দেখেছে আর কমে গেল, ফুরিয়ে গেল। গাউসে আজম বলেন, বাবা 7 বছর কেন? তোমার বংশে যত বাচ্চা জন্ম নিতে, শুধু তাই নয় মনে করে রাখো, আমি গাউসে আজম বলতেছি, যতদিন তোমরা স্বামী স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকতে প্রত্যেক দিন বার করে করে তোমরা খাওয়া দাওয়া করতে, আমি গাউসে আজমের দেওয়া গম ফুরাতো না। या अली नहीं छोड़, नहीं छोड़, नहीं छोड़। বাবা আমি বুঝতে পারছি, আলী আমাদের, ফাতিমা আমাদের, হাসান মুজতাবা আমাদের, হুসাইন পাক আমাদের, ফারুক আজম আমাদের, জিন্নুরাইন আমাদের, সিদ্দিক আকবর আমাদের, ঠিক কি না বলেন? ইসলাম তারই নাম, নবী যাদেরকে ভালোবেসেছে তুমিও তাদেরকে ভালোবাসো, ঠিক কি না বলেন? আব্বাজি আমার অনেক আমি বুঝতে পারছি প্রেমিকের মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন, শুধু তাই নয় গাউসে আজমের অনেক পাওয়া। গাউসে আজমের দরবারে আব্বা আমার একজন চোর এসেছে চুরি করার জন্য, চুরি করনা সুবহানাল্লাহ।
গৌসে আজমের জুব্বাটা বাবাজি নিয়েছে, এখন আর পথ খুঁজে পায় না, রাস্তা পায় না, কেমনে বাড়াবে বাবা। যেই জুব্বা হাতে নেয় পথ বন্ধ, যেই জুব্বা রেখে দেয় পথ দেখা যায়। সারা রাত ডিউটি দিয়েছে, পথ খুঁজে পেল না বাবাজি না আমার। সকাল হয়ে গেল, খাজা খিজির আলাইহিস সালাম এসে বলছেন, ও গৌসে পাক, অমুক এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, একটা কুতুব দেন। গৌসে আজম বলেন, ঘরের খাটিয়ার মধ্যে কুতুব ধরে নিয়ে যাও। জোরে কান। এখন ভিতর ঢুকে দেখছি সত্যি খাটিয়ার তলায় একজন লুকিয়ে আছে। ও দেখতে সারা রাত তো বাড়ি যেতে পারিনি, মাছ তো আমার আজ হবে। ও তো প্রাণের ভয় হচ্ছে, ভাইজান বাইরে হুজুর আসুন। মোটে আসে না, খুব অনুনয় বিনয় করে বাইরে এসেছে। বলছে আমি চোর, আমি কুতুব নয়। চলেন গৌসে আজমের কাছে। গৌসে আজম এক নজর তাকালেন, বাবা চোরকে জামানার কুতুব বানিয়ে দিলে। বাবা রে, কুমির ডিমের দিকে তাকালে ডিম থেকে বাচ্চা ফুটে যায়। আল্লাহর আউলিয়া মুর্শিদে কামেলেরা আদনার দিকে তাকালে আলা বানিয়ে দেয়। আমার নবী দরবারে আবু বকর গেছেন, রাসূলুল্লাহ সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দার কাদার বেনে গেছেন, কালো বেলাল গেছে বাবা আমার মুয়াজ্জিন আজম হয়ে গেছেন, জাহান্নামী গেছেন জান্নাতি বেনে গেছেন। আমার নবী এমন দেওয়া দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয়নি। তাই সরকারে আলা হযরত লিখতেছেন, কোন দেতা है देने का मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। হাতেম তায়ের নাতির সাথে একবার কথা, হুসাইন পাকের আলোচনা। তিনি বলছেন, হাতেম তায়ের নাতি বলে, আমার নানার এত দরজা, 1000 দরজা। ফকির এক দরজা দিয়ে আসলে অন্য দরজা দিয়ে আসে, আমার নানা দান করে, আবার দেয়, আবার আবার আসে, তাকেও দেয়, আবার আসে। একই ব্যক্তি 1000 দরজা দিয়ে আসলে আমার নানা ফিরায় না, এমন দাতা। জোরে বলুন। হুসাইন পাক শুনে বলছেন, তোমার নানা 1000 বার দিল তার মন ভরে না, আর আমার নানা যারে একবার দেয় কিয়ামত পর্যন্ত প্রয়োজন হয় না। सुन ले, नाना वो है जिसे एक बार अता करे, क़यामत तक दोबारा मांगने की जरूरत ही नहीं। जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता में मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, मेरे आका का दर होगी पेशे नजर, क्या सुरूर आएगा मैं मदीने चला। सुभान अल्लाह। फिर के गली गली तबाह ठुकारे सबकी खाए क्यों, दिल को जो अक्ल दे खुदा वो तेरे गली से जाए क्यों। ঠিক কি না আব্বাজি? আমার অনেক কথা। আমাদের নবী যাকে একবার দেন তাকে এমন দেওয়া দেন আর প্রয়োজন হয় না। আমাদের নবী এমন নবী, ঠিক কি না বলে? যে গেছে সব মালামাল হয়ে গেছে।
আব্বাজি আমার সোনা মানিকের চোরকে কুতুব বানিয়ে দিলেন গাউসে আজমের দরবারে। একজন বাবা বাবুর্চি 30 বছর ধরে রান্না করতেছে, চোর যখন কুতুব হয়ে গেল মনে মনে দুঃখ হলো, তাই ওই বাবুর্চি করেছে কি নিজের পোটলা আপনার কিনা বেঁধে দিয়েছে, পোটলা বেঁধে নিয়ে চলে যাচ্ছে, বাবা থাকবো না এই দরবারে। চোর রাতে এসে সকালে কুতুব হয়ে যায়। 30 বছর ধরে রান্না করি আমি তো কিছু পেলাম না। এখন বাবুর্চি চলে যাচ্ছে, যেতে যেতে কষ্ট হয়ে গেছে, হেঁটে হেঁটে যাচ্ছে, এক গাছের নিচে বসেছে। গাছের নিচে যখন বসেছে তখন কষ্টের পরে যখন মানুষ গাছের নিচে বসে দেখবেন হেলান ঘুম এসে গেছে। ঘুম যখন এসেছে দেখতেছে তো পাশে 70 জন কুতুব তাকে ঘেরোয়া করে বসে গেছে। জোরে বলে সকলের জন্য জান্নাত থেকে খাবার এসেছে, আরো জোরে বলে। এবং খাবার যখন এসেছে আর একটা 71 নাম্বার খাবার এসেছে। সবাই বলছে এই খাবারটা কার? তাহলে যিনি আরাম করছেন আমাদের সকলের কুতুব হলেন ইনি, ওনার জন্য খাবার এসেছে। বাবুর্চি তখন ঘুম ভেঙে দেখছে সত্যি 70 জন, তাদের সঙ্গে তারা তো খাওয়ায় ব্যস্ত, আর উনি বলছেন আমাকে ছাড়ো আমি আসতেছি বলেছে। গাউসে আজম বাইরে দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার হুজুর আমাকে মাফ করেন, ফিরে আসলে কেন? ওগো গাউসে আজম আমি জানতে পারিনি, বুঝতে পারিনি, আমি রাগ করে চলে যাচ্ছিলাম, চোর রাতে এসে কুতুব বেনে গেল সকালবেলা, আর আমি 30 বছর ধরে গোলামি করি বলি আমাকে যে 70 জন কুতুবের সরদার বানিয়ে রেখেছে আমি বুঝতে পারিনি, মাফ করে দি, আমাকে আবার দরবারে ঠাই দি। ইনি আমাদের বাবা। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেয়, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা ওলি আল্লাহ ছায়াতলে যেতে পারি। বাবা যেখানকারই মুর্শিদ হোক, ভক্ত নয় মুরিদ হওয়া দরকার। কি হওয়া দরকার? মুরিদ হতে হবে। ভক্ত আলাদা, মুরিদ আলাদা। এখন ভক্ত পাওয়া যায় কিন্তু মুরিদ পাওয়া যায় না। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জিনিস বোঝানোর জন্য বলি, আমার নবী পাকের সাহাবী চলে গেলেন, দূরত্ব তার নজর হয়ে গেল। আব্বা আমার আরো একটি কথা ভালো করে মাথায় রাখুন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার কাছে একজন মহিলা হাজির হয়েছে। হুজুর আমার ছেলে বড় মদ পান করে, আপনি তাকে বলুন যেন মদ না পান করে। মুজাদ্দিদে জামান বলেন বাবা মদ পান করিও, যেন আমার সামনে মদ পান করো না। বলে হুজুর একটু অবশ্যই পালন করব, আপনার সামনে খাবো না, তাতে কি বন্ধুরে। ছেলেটা বাড়ি চলে গেল, বাড়িতে যাওয়ার পরে বাবাজি ওগা আমার সোনা মানিকের সে মদের বোতল নিয়েছে, মদ খাবে, বাবা গ্লাসে ঢেলেছে যখন মদ, হুজুর কেবলা হাজির হয়ে গেলেন। বাবা রে আমার সামনে মদ খাবি না বললি। পীর উপস্থিত হতে পারে আর নবী আর দিঘির পারে আসতে পারে না, কেমন বিশ্বাস। যদি আমার নবী দিঘির পারে আসতে পারে, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে মুর্শিদের এই কারামাতটা আগে অবিশ্বাস করতে হবে। আর পীরের কারামাতটা যদি সঠিক হয় আমার নবীর মুজিজাটা 1 কোটি বার সত্য। এই ঠিক কি না বলে? আমার কথা শুনে গাজালা করলে হবে না, আগে নিজের উপরে ভাইবে দেখো আমি ভুল বলছি না ঠিক। এখনো বেটা আর খাওয়া যাবে না,
নেশা তো ধৈর্য খুব। এখন বলতে চাকরি এখন যখন হুজুর এসেছে ঘরের মধ্যে আবদালে চলে গেছে, গিয়ে বলছি গেলাসে ঢালবো না, গেলাস বোতল সহ চালাবো। বোতলের মুখ কেবল খুলেছে, বোতলের মুখ খুলি যেই মনে করে খুলে ঢেলতে যাবে, এই তুই যে বললি আমার সামনে মদ পান করবি না, মানে যেখানেই যায় হুজুর কেবলা উপস্থিত হয়ে যায়। মদ খাওয়া বন্ধ হয়ে গেল, যেখানেই যায় হুজুর হাজির। তাহলে হুজুর যদি হাজির হয়, যিনি হুজুরদের হুজুর, যিনি আমাদের দয়াল নবী, তার পাওয়ার কম না বেশি? নবী পাকের কথা বললে মুখ বেঁকে যায়, আর পীরের কথা বললে মুখে হাসি ফুটে যায়। তুমি চিটিংবাজ, তুমি চিটিংবাজ। আমরা বলি পীরেরটাও সত্য, তাবিঈনেরটাও সত্য, সাহাবীরটাও সত্য, সমস্ত আউলিয়ায়ে কেরামেরটাও সত্য, আমার রাসূলেরটাও সত্য। কেন? এটা মহব্বতের মামলা। যারা প্রেম করেছে আমার আল্লাহ তাদের ক্ষমতা প্রদান। তাহলে ডাক্তারের কাছে যান, ওই ডাক্তারগুলো কি ডাক্তার? এমবিবিএস মদিনা ফেরত নবীওয়ালা ডাক্তার। ওরা লন্ডন ফেরত আর তারা মদিনা ফেরত। তারাই হলো মুর্শিদে কামিল, যারা নবী দেখা, নবী পাওয়া, আল্লাহ পাওয়ার পথ বলে দেয়। আপনি বলছেন বায়াত হতে হবে না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বায়াত হয়েছেন, গাউসে আজম নিজে বায়াত হয়েছেন, 20 বছর কোটলা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বহন করেছেন। তুমি কি খাজা আজমিরির থেকেও বড়? কোন ক্ষেতের পচা মূল্য তুমি? হিন্দুস্তানের মাটিতে আলো জ্বালিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি, জোরে বলেন। পৃথিবীর জমিনে আউলিয়াদের সরতাজ গাউসে পাক, যেমন নবী ইনদের মধ্যে সরদার আমাদের নবী, ওলি ইনদের মধ্যে সরদার গাউসে আজম। কে কে কে? গাউসে আজম। তাই বলি ওলি দিগের রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল কাদের, মোহাব্বত আব্দুল কাদের, উচ্চ রবে আব্দুল, একসঙ্গে বলুন আব্দুল কাদের, আরো জোরে আব্দুল কাদের। নি ওলি দিগে রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল। আচ্ছা, ওনার নাম নিলে কি গুনাহ হবে? মোহাব্বত আব্দুল কাদের, নি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। মোহাব্বত আব্দুল কাদের লানি ওলি দিগে রাজা মহারাজ নামদের সালাম খানি আব্দুল। রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইন জিগার পারা, সর্বগুণে গণমানি, সর্বগুণে গণমানি তুমি
पे सुबहानी अब्दुल এই আওয়াজ চলবে না আরো জোরে আব্দুল জেলানি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল জোরে কান্না সুবহানাল্লাহ ঠিক কি না মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর মুখরতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণ পিরলাশানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খারি আব্দুল জোরে কান্না সুবহানাল্লাহ রোজ হাশরের কঠিন দিন তুমি যে মোদের আশা তোমার কৃপার তরে যাব মনে ভরসা তাই তো মোরা নিত্য জপি তাই তো মোরা নিত্য জপি তোমার ওই পাক নাম খানি আব্দুল জেলানি ওলি দিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল জোরে কান্না সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনাবানি কে আব্বারা আমার নবী পাক মদিনা থেকে দেখেন না আবু দাউদ শরীফ 584 পৃষ্ঠা মিশকাত শরীফ 513 পৃষ্ঠা হাদিসের রাবী আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله تعالى سئل الارض فرأيت مشارقها ومغاربها আমার নবী পাকের সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী পাক বলেছেন ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা সুইলাল আরদি সংকুচিত করে দিয়েছেন জমিনকে ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব নিজে চোখে দেখি আবু দাউদের 584 মিশকাতের 513 এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা দিঘির পারে আমার নবীকে ডাকি আমার নবী দেখে তাই তো বলেছি নবীজি মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে যারা বলে শিরক 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 ওয়ান পিস দলিল দাও কয় পিস ওয়ান পিস দলিল দাও আমার নবী দেখেন আমার আল্লাহ আমার নবীকে ক্ষমতা দিয়েছে তাই আমাদের নবী দেখেন নবী তো দূরের কথা নবীকে যারা ভালোবাসে তারাও দেখে ও যুবকেরা আসুন আমি আপনাদের কাছে বলি আমার নবী পাকের দ্বিতীয় খলিফা নাম তার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন আরবিতে শুনছেন তার আরবিয়ান মানুষ খুতবা দিতে দিতে বলছেন ইয়া সারিয়াতাল জাবাল আরবিয়ান মানুষ রাগ করছেন আমার বাড়ি যাব ছেড়ে দেব অসুবিধা হয়নি নেশা হয়নি তো হয়নি খাওয়া বিড়ি চলবে
যারে কন্না সুবহানাল্লাহ। আব্বাজি আমার উনি যখন বললেন ইয়া সারিয়াতাল জাবাল, আরবিয়ান মানুষ তার আরবি শব্দ বলতে বলতে উনি বেশি শব্দ বলেছেন। খুতবার মাঝে উনি বলেছেন, সঙ্গে সঙ্গে আরবিয়ান মানুষ জিজ্ঞাসা করেন আমিরুল মুমিনিন ও আমিরুল মুমিনিন, আপনি খুতবা দিতে দিতে বেশি শব্দ কেন বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খুতবা দিতে দিতে সারিয়াকে জিহাদের মাঠে বিপদগ্রস্ত দেখে আমি ওমর তাকে সাবধান করে দিয়েছি। বাবারা, नबी तो दूर की बात है, तेरे मेरे कमली वाले की बात तो दूर की है, तेरे मेरे मुस्तफा की गुलाम की पावर ये है। बंदुरे মদিনাবাসীরা অনেকেই বলতে লাগলেন, হুজুর আপনি এখান থেকে কেমন করে দেখলেন? এ কথা মানা যাবে না। আমিনুদ্দিন বলে গেল, জয়ীফ হাদিস দেখেছে, মানা যাবে না। বন্ধুরে ভালো করে বুঝুন, এই হাদিসটি জয়ীফ নয়, হাযা হাদিসুন সহিহুন বিল ইসনাদ আলা শাইখিন। এই হাদিসটি সহিহ সহিহ সহিহ। এমনি করে মদিনাবাসীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর আপনাকে নজরবন্দি করা হবে যতদিন সারিয়া ফিরে না আসে, কারণ আপনি বললেন আমি সাবধান করে দিয়েছি, দুশমনেরা তার প্রতি হামলা করতে পারেনি, তার মানে আল্লাহ তাকে বাঁচিয়েছে, তিনি বেঁচে আছেন, অবশ্যই ফিরে আসবেন। যতদিন ফিরে না আসে ততদিন আমরা আপনাকে ছাড়ব না, নজরবন্দিতে রাখবো। যেদিন ফিরে আসবে প্রমাণ পাবো, তারপরে আপনাকে ছেড়ে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমিক, উনি বলেন আমার কোনো আপত্তি নাই, এটা চুরি করার কথা নয়, এটা আমার রাসূলুল্লাহর মুহাব্বতের কথা, চুরি করা নয়। চোর, উনি চোর নন, ইনি এমন চোর যদি বলেন চুরি না করলে জান্নাত পাবেন, হারাম না খেলেও জান্নাত পাবেন। কি চোর? সারা মানুষ ঘুমিয়ে আছে, বাপ মা বন্ধু বান্ধব নিশি রাতে চুরি করে করে আল্লাহকে ডাকে, সুবহানাল্লাহ। রাগ করেছে, নামাজ জীবনে ছাড়বই না, শরীয়তের খেলাফ কাজ করবই না, এ হারাম না খেলেও জান্নাত পাওয়া যাবে না। এরকম রাগ দাগ, এ রাগ যায়। আর রাগ করি বলতে মসজিদ যাবই না, গরু ছাগল যায়, আমাকে কখনো দেখেছো মসজিদে? এ লোকের অবস্থা কি? এই কথা বুঝতে পারছেন? রাগ করেন আমার উপরে। কটা বাজে গো? ও আবার কালেকশনও আছে, কথা বুঝেছেন? যাক ঘটনাটা বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বাপ, হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন না এলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নজরবন্দি করে রাখা হয়েছে। বাবা যখন উনি ফিরে এসেছেন, মদিনার মানুষেরা আগে ওনাকে জিজ্ঞাসা করেন, সারিয়া ওগো রাসূলুল্লাহর আশিক, ওগো সারিয়া বলো না কি খবর, অমুক দিন কি খবর, কি অবস্থায় আপনি ছিলেন, সমস্ত ঘটনাটা খুলে বলতে দেন। সারিয়া লাভ মেরে ফারুক আযমের সঙ্গে দেখা করতে যাবেন বলে ব্যতিব্যস্ত। বলে কেন ওনার সঙ্গে দেখা করার এত ব্যস্ততা? বলে একটাই কারণ, ওই দিন যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে আওয়াজ না দিতেন, দুশমনেরা হয়তো আমাকে শহীদ করে দিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আমি কানে শুনেছি, উনি যে নববী মসজিদে খুতবা দিচ্ছিলেন, তাও আমি আল্লাহর দয়াতে দেখেছি, তাই তার কাছে আমি আগে ক্ষমা চাইতে যাই। বোঝা গেল রাসূলুল্লাহকে ভালোবেসে তারা এত লাভবান হয়েছে, আমার আল্লাহ পাক তাদেরকে পাওয়ার দান করেছে। হুজুর কোরআন থেকে প্রমাণ দেন,
কি থেকে? কোরআন শরীফ থেকে। চলুন কোরআন মাজিদ খুলুন। আল্লাহ পাক জানান, উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চার জায়গায় প্রাইজ, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। জোরে বলুন। এই হাদিস থেকে বৈজ্ঞানিকেরা টেলিভিশন উৎপত্তি করেছে, টেলিফোন উৎপত্তি করেছে। জোরে বলুন। আচ্ছা, আমাদের এই মানে দিঘির পাড় থেকে আজ যদি কেউ মোবাইল করে, দিল্লিতে তার ছেলে থাকলে দেখতে পায় না? হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলে দেখা যায় না? বাবা, এই হাদিস থেকে ওই মোবাইল উৎপত্তি হয়। এখন মোবাইলে ছবি দেখতে গেলে স্পিকার ভালো লাগবে, মোবাইলে নেটওয়ার্ক থাকা লাগবে, মোবাইলে পয়সা লাগবে। আবার যদি ডিসপ্লে না থাকে তো ছবি দেখা যাবে? ডিসপ্লে যদি ভাঙা হয় দেখা যাবে? কথা বলেন না কেন? আবার যদি স্পিকার তার কাটা থাকে তাহলে আপনি কথা শুনতে পাবেন না, সেও শুনতে। তাহলে দেখতে গেলে, কথা হতে গেলে যেমন মোবাইলটা কমপ্লিট দরকার, আল্লাহর দেওয়া দেহ আপনার কমপ্লিট থাকা দরকার। তারপরেই এই দিঘির পাড়ের মাটিতে নবী দেখা যায়। যার এই দেহ পুরো কমপ্লিট সেই হলো নবীওয়ালা। জোরে বলে। আপনি মনে করছেন আমি না, ঠুকিয়ে নেওয়াতেই কাজ না, আরো অনেক কাজ বাকি, আরো অনেক কাজ বাকি। নাফসকে তুমি নাফসের তাবে হবে কেন? মন বলেছে আজ আমি গোশত খাবো, তাহলে আয় 5 কেজি। মন বলেছে আজ মাছ খেতে হবে, তাহলে আয় মোটা দিকে দেখ বাজারে যা, হঠাৎ যা নেই ভাঙড়ে বাজারে যা, দেখ সবচেয়ে মোটা মাছ কি হয়েছে। যদি হুজুর 3 কেজি ভেট খেয়েছে ওটা লিয়ে মন চেয়েছে। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, নবী ওয়ালা যারা, খাওয়ার মন চাইলেও তারা খেতেন না, মনটাকে জব্দ করতেন। এমন আল্লাহ ওয়ালা আছে মাসকে মাস, বৎসরকে বৎসর কিছু খাননি। কথা বুঝেননি? জ্বলন্ত নজির বহু দুনিয়ায়। আব্বাসি আমার, তাহলে নবী পাকের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার মসজিদ নববী থেকে হাজার হাজার মিল দূরে দেখতে পেয়েছে। এই দিঘির পাড়ের মানুষ যদি নবীওয়ালা হয়, দিঘির পাড়ে ভাঙা ঘরে শুয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে পাবে। কথা বোঝা যায়? আব্বাজি আমার সোনা মানিকের, ও বাবাজি আমার ভাইয়েরা,